এই 20 লক্ষ টাকার হীরের আংটি কই রাখছস বল। স্যার বিশ্বাস করেন আমি এই বিষয়ে কিছু জানি না, আর আমার কাছে কোনো আংটি নেই। এই তোর কাছে আংটি নেই মানে মা দাচ্ছ, আমি একটু আগে দেখছি ওই মেয়েটার কাছ থেকে তুই আংটিটা ছিনতাই করছস। এই চেক কর। স্যার আমি বললাম তো আমার কাছে কোনো আংটি নেই স্যার। স্যার আমি তো বললাম স্যার কিছু নাই। কি ব্যাপার, আমার কাছে 20 লক্ষ টাকার আংটি? না না বাবা, এখানে আর থাকা যাবে না, এখান থেকে কেটে পড়ি। ভালোই ভালোই বল 20 লক্ষ টাকার আংটি কই রাখছস, নাহলে কিন্তু তোর জ্যান্ত পুঁতে ফেলবো এখানে। স্যার আপনি বিশ্বাস করেন আমি এই সম্বন্ধে কিছু জানি না। আমি আপনার দুটো পা ধরতেছি, আমার সত্যি আমার কাছে কিছু নেই। এই ওঠ, ওঠ বলছি। চুপ, আবার বল আংটি কই আছে? স্যার এখানে যে একটু আগে একটা মেয়ে ছিল, মেয়েটি কোথায় গেল? স্যার আপনি কি জানেন আমি না ওই আংটিটি ওই মেয়েটির মুখে রেখেছিলাম। এতক্ষণ বললি কেন? এই চল। যাক বাবা এবারের মতো বাঁচলাম, কিন্তু আংটিটা তো আমি ওই মেয়েটির মুখে রেখেছিলাম। এখন আমি এই মেয়েটিকে কোথায় পাই? যাই। এই মেয়ে, আপনি কি চোখে থাকেন না? আছি এমনি একটা ঝামেলার মধ্যে। শিখ বাবা, তুমি এখানে? আরে আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে চেনেন নাকি? হ্যাঁ বাবা, আমি তোমাকে চিনি। আজকে আমার মেয়েকে দেখার জন্য তোমার যাওয়ার কথা ছিল। কিছুক্ষণ আগে তোমার মা আমাকে ফোন দিয়ে বললো যে ছেলেটা তোমার বাসায় পৌঁছছে কিনা। তোমার আম্মার সঙ্গে কথা বলো। হ্যালো, হ্যাঁ সালামু আলাইকুম ভাবি। হ্যাঁ হ্যাঁ ভাবি, হ্যাঁ আশিকের সঙ্গে কথা বলো। না বাবা, কথা বলো। হ্যালো, জি মা। কি বলো মা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা মা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল আপনার বাসাটা কোন দিকে? এই যে সামনে, চলো বাবা। আচ্ছা ঠিক আছে চলেন। চলো। আচ্ছা বাবা বসো এখানে, আমার মেয়েটাকে আমি ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা আঙ্কেল ঠিক আছে। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা আসি, তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা আঙ্কেল ঠিক আছে। ঠিক আছে বাবা। আচ্ছা। এই তুই সেই মেয়েটি না যে কিছুক্ষণ আগে আমার 20 লক্ষ টাকার আংটি নিয়ে পালিয়ে আসছিস? এই আমার আংটি কোথায়? দে দে আমার আংটি দে। এই আপনি সব কি জাতা কথা বলতেছেন? আমি কেন আপনার হিরে আংটি নিতে যাব? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি কোনো আংটি নেইনি বাবা। এই চুপ, একদম চুপ, আর একটি মিথ্যা কথাও বলবি না। আমার স্পষ্ট মনে আছে তুই সেই মেয়ে যার মুখে আমি আমার 20 লক্ষ টাকার হীরার আংটি দিয়েছিলাম। আর তুই যখন ওই পুলিশের মুখে শুনতে পেয়েছিস এই আংটির মূল্য আসলে 20 লক্ষ টাকা, ঠিক তখনই সেখান থেকে চলে আসলি। এই শোন, আমি না তোকে ভালোই বলছি, আমার আংটিটা আমাকে ফেরত দে। আর যদি না দিস তাহলে এর অবস্থা কিন্তু অনেক খারাপ হবে। হ্যাঁ তুই ঠিকই ধরেছিস, আমি সে মেয়েটি যে মেয়েটি 20 লক্ষ টাকা দামের আংটিটি নিয়ে চলে এসেছে। আয় আমি যা করেছি না বেশ করেছি। আর তুই আমাকে কি বললি? তুই আমার ক্ষমা করে ছাড়বি? চোরের মায়ের আমার বড় গলা। নিজেকে পুলিশ ধাবা করতেছিল আর আমাকে কিনা হুমকি দেওয়া হচ্ছে। এই শোন, এখন যদি বেশি আংটি করিস না তাহলে যে পুলিশগুলো তোকে ধাবা দিচ্ছিল ওই পুলিশগুলোকে ডেকে এনে তোকে অ্যারেস্ট করিয়ে দিবে। এই চুপ, একদম চুপ। তুই কি ভেবেছিস যে তুই আমাকে এসব ভয় দেখালে আমি ভয় পেয়ে যাব আর আমার 20 লক্ষ টাকার আংটি আমি তোর কাছে দিয়ে দিব? কখনোই না। ওই তো দে, এই দে আংটি দে, দে বলছি। এটা আমার আংটি। কিসের এত চেঁচামেচি? বাবা তুমি এটা কি ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো? বাবা ছি 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 ছি, আমার ভাবতেও লজ্জা করতেছে। তুমি এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, তোমার একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছো। বাবা তুমি কি আমাকে বিয়ে ঠিক করার আগে একটাবারের জন্য ছেলের খোঁজ খবর নেওনি যে ছেলেটা কি? তুমি জানো এই ছেলে হচ্ছে একটা ছিনতাইকারী। আমি যখন আজকে রাস্তা দিয়ে বসে আসতেছিলাম এই ছেলেটা কোনো একটা মেয়ের হাত থেকে 20 লক্ষ টাকা হীরের আংটি চুরি করে পালাচ্ছিল। ওই সময় পুলিশ ওটা ধাওয়া করতেছিল আর ও নিজে বাঁচার জন্য আমার মুখে হীরের আংটিটা ঢুকিয়ে দেয়। আর এখন কি না ও আমাকে যাত্রা কথা শোনাতেছে। বাবা আমি তোমাকে বলে দিলাম আমি এই ছেলেকে কখনো বিয়ে করতে পারবো না। এই ছেলেটাকে যদি আমি না জেনে বুঝে আজকে বিয়ে করে ফেলতাম আমার জীবনটা পুরো শেষ হয়ে যেত। ও কি করতো জানো? আমাদের বরের সবকিছু বেঁচে কিনে তারপরে খেত। এত লম্পট একটা ছেলে, আমি ওকে বিয়ে করতে পারবো না। চুপ করো মা, তুমি কোথাও একটা ভুল করতেছো। ও আমার ছোটকালের বন্ধুর ছেলে, ও খুব ভালো, ওনার বাবাও খুব ভালো। বাবা ওনার বাবা হয়তো বা খুব ভালো হতে পারে কিন্তু ওনার বাবা ওনাকে মানুষ করতে পারে। চুপ, একদম চুপ। আপনি এখন একটু বেশি বলে ফেলতেছেন না। আপনি যেন একটু আগে কি বললেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। আরে আপনি আমাকে কি বিয়ে করবেন না? আমি আপনাকে বিয়ে করব না। আঙ্কেল
আমি জানি যে আপনি আমার বাবার ভালো একজন বন্ধু ছিলেন, আর আমার বাবা যখন মারা যায় তখন আপনাকে কথা দিয়েছিল যে আপনার এই মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে। আর আমার বাবা যখন মারা যায় না তখন আমার মাকে বলে গিয়েছিল, আর আমার মা আমাকে বারবার বলতো, বাবা তোর আত্মা আঙ্কেলের মেয়ের সাথে না তোর বিয়ে ঠিক করেছি, তোকে তার সাথে বিয়ে দিব। আমি বলেছি ঠিক আছে, কিন্তু আঙ্কেল আমি যাকে বিয়ে করব, যাকে আমার জীবন সঙ্গিনী মানাবো, যাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো, তাকে তো আমার একটিবার পরীক্ষা করা উচিত, তাই না? আর এই জন্যই এই যে দেখতেছেন আংটি, এই আংটির মূল্য 20 লক্ষ টাকা। এই আংটি দিয়ে আমি আপনার মেয়েকে পরীক্ষা করেছি। কিভাবে জানেন? আপনার মেয়ে একটু আগে বললো না যে আমার পেছনে পুলিশ ধাওয়া করতেছিল, ওই পুলিশগুলো ছিল আমার বন্ধু। আঙ্কেল আপনার মেয়ে সামান্য 20 লক্ষ টাকার আংটির লোভ সামলাতে পারেনি, সে আমার কোটি কোটি টাকার সম্পদ কিভাবে সামলাবে? আঙ্কেল আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। এই তোর যদি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি থেকে থাকে, তুই তাহলে কেন 20 লক্ষ টাকার হীরের আংটি চুরি করবি? বাবা তুমি এই চোরের কথা একদম বিশ্বাস করবে না, ও এখন ধরা খেয়ে এখন মিথ্যা মিথ্যা গল্প সাজিয়ে বলতেছে। শোন, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করবি না। তুই যদি চুরি নাই করিস, তুই যদি আমাদের পরীক্ষা করে থাকিস, তাহলে তোর পিছনের পুলিশগুলো কি মিথ্যে ছিল? তোকে যে ধাওয়া করতেছিল অ্যারেস্ট করার জন্য, আরে মিথ্যু? আপনি কি বললেন যে আমার পেছনে পুলিশগুলো কি ভুয়া ছিল? দাঁড়ান আমি আপনাকে সবকিছু এখনই পরিষ্কার করে দিচ্ছি। আর যে পুলিশগুলোর কথা বলছেন না, ওগুলো ছিল আমার বন্ধু। রাহান, সজীব, কই তোরা ভিতর আয়। হ্যাঁ বন্ধু, প্রমাণ হয়েছে তো? হ্যাঁ বন্ধু, প্রমাণ হয়েছে। এই যে মিস সোনালী, আপনি কি অবাক হয়ে যাচ্ছেন? বন্ধু তোকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নাই। আজকে তুই যদি আমাকে না বলতি না, তাহলে আমি ওর মতো একটা লোভী মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতাম। আঙ্কেল আপনি আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারছি না।